আসসালামু আলাইকুম। লার্নিং স্কুল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আমরা বলেছিলাম আমাদের যে জব রিটেন ম্যাথ বিভিন্ন চাকরির পরীক্ষায় রিটেন এক্সাম হয়। তো রিটেন এক্সামে দেখা যায় যে 25 থেকে 30 মার্ক বা অনেক সময় 40 মার্ক থাকে 100 মার্কের মধ্যে যদি পরীক্ষা হয়। তো আপনার ম্যাথ না পারলে কিন্তু রিটেন এক্সামে অন্যান্য পার্টগুলো সবাই এভারেজ লিখে আসে। আর ম্যাথ পারার জন্য আমাদের রিটেনের জন্য এই আমাদের জব রিটেন যে বইটা এটা আপনাকে দেখতে হবে। আর এই বইটা আমরা সম্পূর্ণ সমাধান ইউটিউবে করে দিচ্ছি। এর আগে আমাদের প্রি বইটাও মানে এমসিকিউ এর যে বইটা জব ম্যাথ এটাও কিন্তু সম্পূর্ণ সমাধান করা আছে আমাদের ইউটিউব চ্যানেলে। আপনি যদি 25 থেকে 30 সেকেন্ডে ম্যাথ মিলাতে চান তাহলে আমাদের এই বইটা আপনাকে দেখতে হবে। এখন আসেন যে আমরা এর আগে আমরা অলরেডি 25 নম্বর পর্যন্ত করেছি, আজকে আমরা 26 নম্বর থেকে শুরু করব। তো দেখেন এখানে বলা আছে যে 6, 8, 10 এর গাণিতিক গড় 7, 9 এবং কোন সংখ্যার গাণিতিক গড়ের সমান। আর একটা সংখ্যা আছে, সাপোজ আমরা ধরে নিলাম যে ওই সংখ্যাটি আমরা জানি না কত, সাপোজ ওই সংখ্যাটা ধরে নিলাম এক্স এর গাণিতিক গড়ের সমান। কত? এক্স এর গাণিতিক গড়ের সমান এত এর গাণিতিক গড়। তো এটার গাণিতিক গড় কত দেখেন 6, 8, 10। এটা গাণিতিক গড়, এখানে নিচে একটা 3 হবে। গাণিতিক গড় বের করার সিস্টেম কি, যে কটা সংখ্যা থাকবে ওই কটা সংখ্যা যোগ করে ঠিক তত দ্বারা ভাগ করতে হবে। এখানে বলছে দুইটা সমান, আমরা জানি না তিনটা অন্য তিনটা সংখ্যার সমান, আমরা এই সংখ্যাটা ধরে নিচ্ছি এক্স, এটাকে 3 দ্বারা ভাগ করতে হবে। এখন এখান থেকে এক্স এর মানটা বের করলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। বলছে কোন সংখ্যার গাণিতিক গড়ের সমান, এটা জানি না, আমরা এক্স ধরে নিচ্ছি। তো দেখেন নিচে 3 আছে, 3 আমরা বাদ দিতে পারি। আর এখানে 10, 18 হচ্ছে 24, আর এখানে হচ্ছে 16 প্লাস এক্স, এক্স ইকুয়াল 24 মাইনাস 16 সমান 8। তো বের হয়ে গেছে। তো এটা কিন্তু আমাদের ছিল। পরবর্তী যে সংখ্যাটা আছে দেখেন 1 থেকে 51 পর্যন্ত সংখ্যাগুলোর গড় কত। 1 থেকে 51 পর্যন্ত সংখ্যাগুলোর গড় কত। সংখ্যাগুলোর গড় বের করতে হলে আমাদের আগে সংখ্যাগুলোর যোগফল নির্ণয় করতে হবে। তো আমরা জানি 1 থেকে 51 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল, 1 থেকে n পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল নির্ণয় কি, n ইন্টু n প্লাস 1 বা 2। এখানে হচ্ছে সর্বোচ্চ সংখ্যা, এখানে সর্বোচ্চ সংখ্যা কত 51। তো 51 প্লাস এখানে প্লাস n ইন্টু n প্লাস 1, n এর মান 51 ভাগ কত 2। 51 ইন্টু 52 নিচে হচ্ছে 2। এটা যদি আপনি কাটাকাটি করেন এটা কিন্তু আমরা জানি 26 দুগুণে 52। তো 51 ইন্টু 26, 1 থেকে 51 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল ওইটা আছে 51 ইন্টু 56। আপনি গুণ করতে পারেন, আমি গুণ করলাম না যেহেতু আমাদের কাটাকাটি করতে হবে। এখন আমাদের গড় কত, গড় বের করতে হলে কি মোট যে যোগফল এটা আমরা এটা গুণ করলে কিন্তু যোগফলটা বেরিয়ে আসবে। ফলকে ঠিক কতগুলো সংখ্যা আছে, এখানে 1 থেকে 51 পর্যন্ত 51টা সংখ্যা আছে, 51 দ্বারা কি করতে হবে ভাগ করতে হবে। এটা কাটাকাটি করলে কিন্তু 26 চলে আসলো। আমাদের বইয়ের মধ্যে সেম ভাবে করা আছে। দেখেন প্রথমে n সংখ্যা স্বাভাবিক সংখ্যার সমষ্টি এত, তো 1 থেকে 51 পর্যন্ত সংখ্যার সমষ্টি মানে যোগফল এত। তো 1 থেকে 51 পর্যন্ত সংখ্যাগুলোর কি দেওয়া আছে, গড় দেওয়া আছে। দেখেন 26 বের হয়ে গেছে। এরপরে দেখেন একজন বোলার গড়ে 14 রান দিয়ে 12টি উইকেট পান, পরবর্তী বোলার গড়ে 6 রান দিয়ে 4টি উইকেট পান। এখন তাদের উইকেট প্রতি গড় রান কত, তার জায়গায় তাদের হবে। এখন দেখেন একজন বোলার গড়ে 14 রান দিয়ে 12টি উইকেট পায়, মানে এই কথার মানে হচ্ছে যে গড়ে মানে একটা উইকেটের জন্য সে 14 করে রান দেয়, তাহলে 12টি উইকেটের জন্য কত রান দেয় এটাকে এটা দ্বারা গুণ করলে মোট রান বের হয়ে যাবে। সেইম ভাবে পরবর্তী বোলার গড়ে 6 রান দিয়ে, তার মানে 4টি উইকেট পান, একটা উইকেটের জন্য সে দেন 6 রান, তাহলে 4টি উইকেটের জন্য সে কত দেয় 4, 6, 24 রান। তাহলে মোট রান, দুইজন বোলারের মোট রান তারা কত রান দিচ্ছে, তাহলে এখানে 14 ইন্টু 12 আর এখানে কত 6 ইন্টু 4 সমান। দেখেন আমরা যদি গুণ করবো এটা গুণ করে একটা সহজ পদ্ধতি আছে। তো 140 প্লাস 28, এটা আমার পদ্ধতিতে আমি গুণ করলাম, আপনারা গুণ করে নেবেন 4, 6, 24। এই যোগটা যদি করেন তাহলে আপনার হয়ে যাবে 12, 12 2 9, 192। মোট রান দিতেছে তারা কত 192, তাহলে মোট উইকেট আমাদের বলছে তার উইকেট প্রতি গড় রান, উইকেট প্রতি গড় রান বের করতে হলে মোট রানকে মোট উইকেট দ্বারা ভাগ করতে হবে। তো মোট উইকেট হচ্ছে কত, দেখেন এখানে 12টি উইকেট দেন আর 4টি 16টি,
12 প্লাস 4 16টি। তাহলে গড় রান, উইকেট প্রতি গড় রান, অর্থাৎ গড় রান হচ্ছে 192/16। এত সে উইকেট প্রতি কত গড় রান দিচ্ছে, এটাকে আপনি গুণ করতে পারেন। 4 4 16 কাটাকাটি, যারা কাটাকাটি পারেন একটু খেয়াল করেন। 4 4 16, এখানে সেম 4 4 16, দেখেন 32। তাহলে এখানে থাকছে কত, থাকছে 16, 4 দ্বারা কাটাকাটি যাচ্ছে না। দেখেন 4 4 16, এখানে থাকছে 32, 4 এটা 32, তার মানে হচ্ছে কত 48, নিচে 4 এখানে 48, 4 12 48 সমান 12। উইকেট প্রতি দুইজনে মিলে গড় রান হচ্ছে কত 12 করে। তো এটাই ছিল আমাদের বইয়ের মধ্যে সেম সমাধানটা রয়েছে। তো দেখেন একই সমাধান, আপনারা বইটা দেখতে পারেন। পরবর্তী যে অঙ্কটা রয়েছে দেখেন যে 6 জন পুরুষ 8 জন স্ত্রীলোক, একজন বালকের বয়সের গড় 35 বছর। তো পুরুষের বয়সের গড় এত, স্ত্রীলোকের বয়সের গড় এত, বালকের বয়সটা চেয়েছে। তো দেখেন 6 জন পুরুষ 8 জন স্ত্রীলোক, একজন বালকের বয়সের গড়, বালকতা। তা 6 জন পুরুষ 8 জন স্ত্রীলোক, একজন বালক, তাহলে মোট হচ্ছে 14। 15 জনের বয়সের গড় এত। তো 15 জনের বয়সের সমষ্টি যদি নির্ণয় করি, 15 জনের বয়সের সমষ্টি, তাহলে 35 ইন্টু কতজন, মোট 15 জন। তো এটা হয়ে যাবে। তারপরে যদি গুণ করেন, এটা দেখেন 525 বছর হবে। তো এই গুণটা আপনারা, যেহেতু অঙ্কটা একটু বড়, গুণটা করে নেবেন। গুণ তো ব্যাপার না, এটাকে এটা দ্বারা গুণ করবেন, বা অনেক সিস্টেম আছে গুণ করা। তো 525 বছর, কত 15 জনের বয়সের সমষ্টি হচ্ছে 525 বছর। এখন হচ্ছে যে এখানে আমাদের বলছে 15 জনের মধ্যে একজন বালক ছিল, আর বাকি পুরুষ আর কি স্ত্রীলোক। এখানে একটা জিনিস খেয়াল করেন যে 6 জন পুরুষ ছিল, কিন্তু একজন পুরুষের বয়সের গড় 40 বছর। তাহলে 6 জন পুরুষের বয়সের সমষ্টি, 6 জন পুরুষের বয়সের সমষ্টি হচ্ছে গিয়ে আপনার, দেখেন একজন পুরুষের 40 হলে তো 6 জনের বয়সের সমষ্টি গড় যদি 40 হয়, তাহলে এটাকে 6 দ্বারা গুণ করবেন, এত বছর। তার মানে আমাদের মোট হচ্ছে কত বছর, এটা খেয়াল করেন, 4 6 24, 240 বছর। সেম ভাবে স্ত্রীলোকের বয়সের গড় 34 বছর, একজন স্ত্রীলোকের বয়সের গড় 34 বছর। তাহলে 8 জন স্ত্রীলোকের বয়সের সমষ্টি, 8 জন স্ত্রীলোকের বয়সের সমষ্টি হচ্ছে গিয়ে, আপনি দেখেন এখানে একজনের বয়স 34 হয়, তাহলে 8 জনের বয়স হবে 4 8 কত 32 2, হাতে থাকে 3 3 8 24, আর 3 27, 272 বছর। এখন এখানে দেখেন যে বালকের বয়স, তো বালকের বয়সটা আমরা লিখে ফেলি যে বালকের বয়স আমাদের এটা চেয়েছে, বয়স কত। তো 15 জনের মোট বয়স ছিল 525 বছর। 15 জনের মধ্যে 8 জন পুরুষের বয়স 240, এটা বাদ দিয়ে দিলাম। 15 জনের মধ্যে 8 জন পুরুষ ছিল, আর না 6 জন পুরুষ ছিল, 6 জন পুরুষের বয়স 240। তো মোট থেকে 6 জন পুরুষের বয়স বাদ দিলাম, আর বাদ দিলাম কয়জন স্ত্রীলোক ছিল, 8 জন স্ত্রীলোকের বয়স 272 বছর। তো আমরা যদি 15 জন থেকে 8 জন স্ত্রীলোক আর 6 জন পুরুষ, মানে 14 জনের বয়স বাদ দিই, তাহলে যে বাদ থাকে ওইটি হচ্ছে কার বয়স, বালকের বয়স। তো এটা আপনি বিয়োগ করতে পারেন আপনার ইচ্ছা মতো, এটা হবে কত 13 বছর। তো হয়ে গেল আপনার অ্যান্সারটা। তো এই ধরনের অঙ্কগুলো আপনার কন্ডিশন বুঝতে হবে, অঙ্কগুলো কিন্তু খুবই সহজ। এরপর যে অঙ্কটা রয়েছে দেখেন যে এক সপ্তাহের ঢাকার দৈনিক গড় বৃষ্টিপাতের পরিমাণ ছিল 3.25 সেন্টিমিটার। তো তন্মধ্যে সোম থেকে বৃহস্পতি, মানে সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত, সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার পর্যন্ত, এই 4 দিনের দৈনিক গড় এত সেন্টিমিটার বৃষ্টিপাত হয়েছে, এবং শুক্র শনিবারে এত সেন্টিমিটার বৃষ্টিপাত হয়েছে, রবিবারে কত। দেখেন এখানে কি বলা আছে আমাদের, এক সপ্তাহে ঢাকার দৈনিক গড় বৃষ্টিপাতের পরিমাণ ছিল এত, দৈনিক এক সপ্তাহে মানে 7 দিনের। তো তোমাদের সোম থেকে বৃহস্পতিবার পর্যন্ত 4 দিনের দৈনিক গড় এত সেন্টিমিটার, দৈনিক গড় বলছে, দেখেন গড় এত। আমরা যদি সমষ্টি নির্ণয় করতে চাই, তাহলে সোম থেকে শনি, সোম থেকে শনি
এই 4 দিনের বৃষ্টিপাতের সমষ্টি হবে। দৈনিকের গড় ছিল 1.75, তাহলে সমষ্টি নির্ণয় করতে হলে আমরা বারবার বলতেছি, তো কয় দিনের, মোট 4 দিনের, 4 দ্বারা এটাকে গুণ করতে হবে। এখানে দেখেন গুণ করার সিস্টেম, 4 5 20 শূন্য, 4 7 28, 30 শূন্য, হাতে 3, 4 3 7, দশমিক ছিল কয় ঘর পরে, 2 ঘর পরে, তার মানে 7। দশমিকের পরে যে শূন্য থাক এগুলোর কোনো ভ্যালু নেই। তাহলে সোম থেকে শনি এই 4 দিনের বৃষ্টিপাতের সমষ্টি 7 সেন্টিমিটার। সেইম ভাবে আমাদের বলা হয়েছে যে শুক্র শনি এই 2 দিনের গড়ে বৃষ্টিপাত হয়েছে 4.5, তাহলে এই 2 দিনের বৃষ্টিপাতের সমষ্টি হবে কত, 4.45 ইন্টু কত হবে, 2 দিন যেহেতু এটাকে 2 দ্বারা আপনাকে গুণ করতে হবে। তো গুণ করলে 5 2 10 শূন্য, 4 2 8 আর 1 9, 5 2 10 আর 1 11। নর্মালি গুণ করে আপনি জাস্ট কয় ঘর পরে দশমিক ছেড়ে দিয়ে দিবেন, 1 2, 2 ঘর পরে দশমিক দিয়ে দিলাম। তাহলে শুক্র শনি এই 2 দিনের বয়সে মানে বৃষ্টিপাতের সমষ্টি 11.90, আর সোম মঙ্গল বুধ বৃহস্পতি 4 দিনের বৃষ্টিপাতের সমষ্টি হচ্ছে 7 সেন্টিমিটার, 10.90 হবে। এখন দেখেন আমরা পরবর্তীতে কি করব, আমরা কিন্তু 6 দিনের পেয়ে গেলাম, এখানে 4 দিন আর এখানে 2 দিন, কয় দিন, 2 দিন, মোট 6 দিন। বাদ আছে কি বার দেখেন, এখানে সোম থেকে শনি, শুক্র শনি, রবিবার। কিন্তু আমাদের বলা আছে 1 সপ্তাহে ঢাকার দৈনিক গড় বৃষ্টিপাতের পরিমাণ ছিল এত। 1 সপ্তাহ মানে 7 দিনের গড় বৃষ্টিপাত ছিল কত, 3.25 সেন্টিমিটার। তো 7 দিনের সমষ্টি বৃষ্টিপাতের সমষ্টি আমি কিন্তু একটু শর্ট আকারে লিখতেছি, সমষ্টি তার মানে 3 × 25 × 7 এত। তো এটা আমি নর্মালি গুণ করেন, 5 7 35 5, হাতে থাকে 3, 7 দ্বিগুণ 14 আর 3 17 7, হাতে থাকে 1, 3 7 21 22, তো 22.75। দেখেন ব্যাপারটা কি হয়েছে, এখানে শুক্র মানে রবিবার সহ মোট 7 দিনের বৃষ্টিপাতের সমষ্টি এত, আর এইখানে 4 দিন, সোম থেকে শনিবার 4 দিন, আর শুক্র শনি 2 দিন, এই 2 দিনের বৃষ্টিপাতের, এই 6 দিনের বৃষ্টিপাত হইতেছে 7 আর এটা 10। তো আমরা যদি এই মোট 7 দিন থেকে 6 দিনের বৃষ্টিপাতের সমষ্টি বাদ দিয়ে দিই, তাহলে কিন্তু আমরা রবিবারের বৃষ্টিপাত কি পরিমাণ বৃষ্টিপাত হয়েছে এটা আমরা পেয়ে যাব। তো রবিবারের বৃষ্টিপাত এখানে দেখেন 22.75 মাইনাস প্রথম 4 দিনের বাদ দিয়ে দিলাম 7, আর শেষ আরো 2 দিনের এটা হচ্ছে 10.90। এটা যদি আপনি নর্মালি করতে চান করতে পারেন, নর্মালি সমাধান করলে অ্যান্সারটা যদি করতে চান এখানে হচ্ছে 22.75 আর এখানে 17.90, এই দুটো যেহেতু মাইনাসে যোগ করে ফেলেন। এরপর আপনি চাইলে আগের মতো নর্মালি বিয়োগ করতে পারেন, 10 মানে 5 আর 9 আছে 17 হবে 8 হলে, হাতে 1, এখানে পয়েন্ট ছিল পয়েন্ট দিলাম, 8 8 আছে 4 হলে। তো আমাদের অ্যান্সারটা কিন্তু চলে আসলো। আপনার কাছে ক্রিটিক্যাল মনে হতে পারে, এই ধরনের অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় আসে। আর একটা অঙ্ক আছে আমাদের এগোতে গড়ের, আমরা এটা করবো এখনই। তো তার আগে বলে নেই, যারা সরকারি চাকরির প্রিপারেশন নিচ্ছেন, যাদের টার্গেট যে কোনো একটা সরকারি জব হলেই হবে, তাদের জন্য আমাদের এক সেট বই রয়েছে, আপনার 3টা বই। এটা দেখেন, এটা হচ্ছে আমাদের জব ডাইজেস্ট। এটা পড়লে আপনার 50 মার্কস মানে 50% একটা চাকরির পরীক্ষা, যেমন প্রাইমারিতে মনে করেন 80 মার্ক আসে, তার মধ্যে থেকে 40 মার্ক এই একটা বই থেকে আসবে। মানে ম্যাথ আর ইংলিশ বাদে বাকি সকল সাবজেক্ট আপনি একটা বইয়ের মধ্যে পাচ্ছেন। এই বইটা সাজেশন ভিত্তিক, পিসিএস এর সিলেবাস বা ব্যাংকের সিলেবাসে নয়, প্রাইমারি সিলেবাসে রচিত, আর দ্বিতীয় তৃতীয় শ্রেণীর চাকরির সিলেবাসে এই বইটা করা হয়েছে। আপনারা এই বইটা দেখতে পারেন। এই বইটা থেকে দেখা গেল প্রাইমারিতে আপনার আর 40 মার্ক আসে, এই বাংলা ভাষা সাহিত্য, বাংলাদেশ বিষয়, আন্তর্জাতিক বিষয়, বিজ্ঞান ও কম্পিউটার থেকে। শুধু এই বইটা যদি ভালোভাবে পড়েন তাহলে এই বইটা থেকে দেখা যাবে আপনি 35 থেকে 38 এরকম কমন পাবেন শুধু এই একটা বই থেকে। তারপর আমাদের জবের জন্য যে ম্যাথের জন্য যে এমসিকিউ ম্যাথ, তো এটা কিন্তু আমাদের এই বইটা আপনি দেখতে পারেন। এই বইটার মধ্যে কিন্তু খুব সহজে 20 থেকে 25 সেকেন্ডে কিভাবে ম্যাথ মেলানো হয় এটা আপনারা দেখতে পারেন। আর আমাদের আছে একটা জব ইংলিশ যে বইটা, তো এই বইটাও আমাদের মোট 3টা বই।
অনেকে জানতে চান যে আপনাদের কি কি বই রয়েছে। এই 3টা বই আর যেটা করাতেছে এটা জব রিটেন ম্যাথ রিটেনের জন্য। এই 3টা বই এক সেট। এই 3টা বই কেউ যদি ভালোভাবে পড়তে পারেন, ইনশাআল্লাহ প্রিলিমিনারি পরীক্ষা টিকার জন্য যে মার্ক দরকার আপনি এই 3টা বই পড়লেই পেয়ে যাবেন। ইনশাআল্লাহ আপনারা এই 3টা বই ভালোভাবে পড়তে থাকেন। এরপরে যে অঙ্কটা রয়েছে এটা আমরা করব। দেখেন 31 নম্বর অঙ্কটা, যে এক ব্যক্তি ও 4 পুত্রের বয়সের গড় 18 বছর, তার স্ত্রী ও ওই 4 পুত্রের বয়সের গড় 15 বছর, তো ওই ব্যক্তির বয়স 48 হলে স্ত্রীর বয়স কত? তো দেখেন এক ব্যক্তি তার 4 পুত্রের মানে মোট 5 জনের বয়সের গড় হচ্ছে 18 বছর। তো 5 জনের বয়সের সমষ্টি ব্যক্তি প্লাস 4 পুত্রের বয়সের সমষ্টি হচ্ছে 18। যেহেতু মোট কয়জন, 4 জন, আরেকজন 5 জন, 5 দ্বারা গুণ করতে হবে। হ্যাঁ, সমষ্টি বের করতে হবে। 5 আর 40 শূন্য 90 বছর। কিন্তু এখন দেখেন আমাদের বলা আছে ব্যক্তির বয়স 48 বছর হলে, তো ব্যক্তির বয়স, এখানে ব্যক্তির বয়স প্লাস 4 পুত্রের বয়সের যোগফল আছে 90 বছর। শুধু ব্যক্তির বয়স যদি 48 বছর হয় তাহলে আমরা শুধু 4 পুত্রের বয়স বের করতে পারি না? 4 পুত্রের বয়স সের যোগফল বা সমষ্টি হচ্ছে, দেখেন 90, এখানে ব্যক্তি প্লাস 4 পুত্র ছিল, এটা থেকে শুধু যদি ব্যক্তির 48 বছর বাদ দিয়ে দিই তাহলে 4 পুত্রের বয়স আমরা পেয়ে যাব 2। আর এখানেও হচ্ছে 4 রেখে 5 42, এটা হচ্ছে 4 পুত্রের বয়সের সমষ্টি। এখন পরবর্তী যে লাইনটা আছে এটা দেখেন, যে তার স্ত্রী ও 4 পুত্রের বয়সের গড় 15, স্ত্রী প্লাস 4 পুত্রের বয়সের আমরা সমষ্টি নির্ণয় করবো। সবসময় এই অঙ্কে সমষ্টি নির্ণয় করতে হবে, সমষ্টি। তো স্ত্রী প্লাস 4 পুত্রের বয়সের গড় ছিল 15 বছর, তো 15, তো সমষ্টি নির্ণয় করতে হলে মোট কয়জন, 4 পুত্র প্লাস স্ত্রী 5 জন, তো 5 দ্বারা আপনাকে গুণ করতে হবে। 5 15 কত, 5 25 5 75, এভাবে মুখোমুখি করে ফেলবেন। তো এত, তো স্ত্রী প্লাস 4 পুত্রের বয়সের সমষ্টি এত, শুধু 4 পুত্রের বয়সের গড় কত, 42 বছর। তো স্ত্রী প্লাস 4 পুত্রের বয়সের সমষ্টি থেকে শুধু 4 পুত্রের বয়স যদি বাদ দিয়ে দিই তাহলে কার বয়স পাবো, স্ত্রীর বয়স। অতএব স্ত্রীর বয়স 75 মাইনাস 42, তাহলে হচ্ছে 3। তো স্ত্রীর বয়স হচ্ছে 33 বছর। এই অঙ্কগুলো শুধু প্রিলি না, রিটেন পরীক্ষায়ও এই অঙ্কগুলাই দেখতে পাবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।